রাসূল বলেন কেউ যদি সকালে এই আয়াতে কারিমা 7 বার পড়লো, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, বলেন আল্লাহ নবী বলেন কাফাহুল্লাহু বিমা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার আখিরাতে তোমার যখন যা লাগবে তোমার রব যথেষ্ট। হ্যাঁ, যদি পড়তাম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভরসা কার উপরে? এজন্য ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অ্যাটমিক পাওয়ারের চেয়ে শক্তিশালী কথা, আল্লাহর কসম, অ্যাটমের চেয়ে শক্তিধর না হলে এটা কোরআনের না। এই মুহূর্তের ভ্যাকসিন মাস্ক পরিধান করুন। পৃথিবীর তাবৎ শক্তির একচ্ছত্র অধিপতি আমেরিকা, বুঝেন নাই? পাগল হয়ে গেছে। কালকে ৩৫০০ মারা গেল, ২.৫ লাখ কালকে নতুন করে আক্রান্ত। নতুন যেই জীবাণুতে আক্রান্ত, ওই জীবাণু করোনার জীবাণু থেকে ৭০ গুণ বেশি শক্তিশালী, এবং এই জীবাণু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে করোনার ভ্যাকসিন অকেজ। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। দুনিয়া প্রাপ্তির সাথে আল্লাহ তাআলা ভালোবাসার সম্পর্ক কম। দুনিয়া হলেই আল্লাহ আমাকে ভালোবেসেছে, বিষয়টা ঠিক নয়। বিষয়টা কি নয় বলে? ঠিক নয়। বলে কি আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছে প্রমাণ আমার জামাত ছুটে না। তাই খেয়ে থাকুন আর না খেয়ে থাকুন, আমার জামাত ছুটে না, বুঝবেন নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। আপনার তাকবীরে উলা ছুটে না, আপনি নিশ্চিত জানেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। আপনার তাহাজ্জুদ পড়া হয়ে যায়, আপনি নিশ্চিত জানেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। জিকিরের মধ্যে একটা জিহ্বা আপনার নসিব হয়ে গেছে, আপনি নিশ্চিত বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। কি ভাই, ধোঁকা খাওয়ার কোনো কারণ নেই। এজন্য ভাই ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলে আমাদেরকে মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই মজলিস আল্লাহর কসম পৃথিবীতে শ্রেষ্ঠ মজলিস। এই মজলিস আছে বলেই বাংলাদেশে করোনা হয় না, আলহামদুলিল্লাহ। এই মজলিসে বরকত নাজিল আর রহমত নাজিলের অর্থ শুধু এখানেই শেষ নয়। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছে, হযরত ওই হাদিস তো আমার বুঝে আসে না, আতফিনু মাউতাকুম আনদা কুবুরিস সুলাহা, তোমাদের মৃতদেরকে তোমাদের নেককারদের কবরের পাশে দাফন করো। ওই কবরস্থানে দাফন করবা যে কবরস্থানে কি আছে? নেককার আছে। তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত এটা আমার বুঝে আসে না, নেককারদের কবরের পাশে দাফন করলে কি হবে? তার কবরে তারটা আসবে, আমার কবরে আমারটা আসবে, তো তার কবরে দাফন করলে কি লাভ হবে? তো হযরতকে কেউ একজন পেছনে পাখা করছিল, তো হযরত বললেন বসো। একটু পরে বললেন তোমার গায়েও কি বাতাস লাগে? হ্যাঁ লাগে। তো তোমাকে বাতাস করে না আমাকে? কি বলছে বলেন? বাতাস কি তোমারে করছে না আমারে করছে? বাতাস তো আমারে করতেছে, তোমার গায়ে লাগে কেন? এই জন্য নেককারদের কবরে যখন রহমতের বারিশ আসবে, তা আশেপাশের কবরেও কিছু হয়ে যাবে। কি হয়? এই জন্য নেককারদেরকে ভালোবাসা। বলে কথার কথা, এটা কথার কথা, অবশ্য কথার কথাও না বলা উচিত। কি বলে? কোন না কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসা। বলেন কি বলছি? ঠিক করে নেবেন মনে মনে। আমি কালকেও রাত্রে মনে মনে বলতে থাকছি, আল্লাহ আমি হুসাইন মাদানীকে ভালোবাসি।
আল্লাহ উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ আমি তো নেককার হতে পারিনি, তবে নেককারদেরকে ভালোবাসি। কি বলবেন বলেন? আমরা নেককারদেরকে কি করি বলেন? আমরা নেককারদেরকে ভালোবাসি। আর যারা নেককারদেরকে ভালোবাসবে সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিয়ে দেবেন। আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত। ইজতামা লিল্লাহ, আল্লাহর জন্য এরা একত্রিত হতো। ওয়াতাফাররাকা লিল্লাহ, আল্লাহর জন্যই পৃথক হতো। এরা ঘরে আসতো আল্লাহর জন্য, এরা বাজারে যেত আল্লাহর জন্য, এরা কথা বলতো আল্লাহর জন্য, কথা শুনতো তো আল্লাহর জন্য, চুপ থাকতো তো আল্লাহর জন্য। এই জন্য শেখ সাদি রাহমাহুল্লাহ খামোশি বরায়ে তুবা সময়, সুকুন বরায়ে তুগুয়ম, ওতন বরায়ে তুজুয়ম, সফর বরায়ে তুগিরম। সুবহানাল্লাহ। আল্লাহ আমি যদি কথা বলি তো এটা আপনার জন্যই বলি, আমি যদি চুপ থাকি তো আপনার জন্যই চুপ থাকি, আমি যদি ঘরে ফিরি তো আপনার জন্যই ঘরে ফিরি, আমি যখন সফরে বের হই তো আপনার জন্যই সফরে বের হই, আমি বাইতুল্লাহতে যে নিয়তে যাই বাজারে সেই নিয়তে যাই। কি বাইতুল্লাহতে যাই তো আপনার জন্য, তো বাজারেও যাই তো আপনার জন্য, ঘরে যাই তো আপনার জন্য। এই জন্য স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া এটাও সাদাকার সওয়াব। এটা কিসের সওয়াব বলেন? হাত্তা শাওকাতা ফি, তোমার পায়ে কাটা বিধা এটাও সাদাকা। হাত্তা লুকমাতা ফি ইমরাতিক, এবং তোমার বিবির মুখে লোকমা তুলে দেওয়া এটাও কি সাদাকা। যদি কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য হয়। আরেক হাদিস হলো একজন ঘোষক হাসরের ময়দানে ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ, ও ওরা কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে। ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে। রাসূল বলেন ওয়াহুম কালিল, এদের সংখ্যা হবে বড় অল্প। বড় কি? বড় কম। আল্লাহ তাআলা বলবেন যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এরপরে ঘোষণা কি হবে জানেন? আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই মানুষগুলো কোথায়? যে মামা এই ঘোষণাগুলো যখন হবে তখন কেমন লাগবে? এই এলান যখন হবে তখন কেমন হবে? এই ওরা কোথায় যাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, তাদেরকে কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে গাফিল করতে হবে। ওরা কোথায়? ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে। ওহুম কালিল, এরা অল্প হবে। আল্লাহ তাআলা এদেরকে বলবেন যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কি হয়? এজন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে কিছু দিলে তো আল্লাহ তাআলার জন্য এটা। ভিক্ষুক বলে দাও তো দিয়ে দেয়, খেলাওয়ালারা বলে এই আমাদের খেলা চাঁদা দাও, যাও আমি খেলা চাঁদা দেই না, যাও। ও মানা'a লিল্লাহ, মসজিদে বলে দাও, জি অবশ্যই। মাজারে বলে দাও, আরে আমি মাজারে দেই না, যাও। ও মানা'a লিল্লাহ, পিকনিকে দেই না, যাও। পিকনিকে দিবেন না, দিবেন না, পার্টিতে দিবেন না, আর মসজিদে দিতে ভুলবেন না, মাদ্রাসা দিতে, পার্টিতে দিবেন না। বলেন আ'তা লিল্লাহ, দিবেন তো আল্লাহর জন্য। মানা'a লিল্লাহ, দিবেন না তো সেটা আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ, ভালোবাসবেন তো আল্লাহর জন্য। আবগাদা লিল্লাহ, মুখে মুখ কেমন এরকম করে করে ধরবে নামাজি শুরু হচ্ছে, অমুক অনেক ভালো মানুষ, ফজরের নামাজ সে জামাতে পড়ে। দুই শব্দের মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না বলেন?
আল্লাহ তাআলা বুঝে গেছে ওর রুচি কেমন। সুবহানাল্লাহ। আমরা তো ফল কিনতেও দেখি যে দেখি একটু দাঁড়িয়ে আছে তার কাছে ফল কিনবো, মাছ কিনতে গেলে যদি দেখি একটু টুপিওয়ালা তো তার কাছ থেকে মাছ কিনবো। আমি বলি যে আল্লাহ এর জন্য হলো আমার মাফ করে দাও। ফল কিনতে গেলে দেখি 10 জন ফলওয়ালা, একজন দাঁড়িয়েওয়ালা তার কাছে। কি ভাই, এটা হলো হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। বলেন কার জন্য ভালোবাসা? এজন্য ভালোবাসবো আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহকে এবং ভালোবাসবো আল্লাহর জন্য। বলেন ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আল্লাহর সাথে ভালোবাসা হারাম। ভিন নারীকে ভালোবাসা এটা আল্লাহর সাথে ভালোবাসা, এটা মূর্তিকে ভালোবাসার মতো। মূর্তিকে ভালোবাসা হারাম, ভিন নারীকে ভালোবাসা হারাম। কি বুঝছেন বলেন? মূর্তিকে ভালোবাসা, ভিন নারীকে ভালোবাসা, হ্যাঁ, গাঞ্জুটিকে ভালোবাসা, মদুদিকে ভালোবাসা, এটা কেন? আল্লাহর জন্য। কথা বুঝা আসছে? আল্লাহ আল্লাহ আমাদেরকে ইব্রাহিমই বানিয়ে দেন। এখন না ইব্রাহিমই হবে কি আর নমরুদি হবে কে? এখন হৃদয়ের পরীক্ষা চলতেছে। কি পরীক্ষা চলে বলেন? কি ইব্রাহিমই না নমরুদি? বলেন আবার বলেন, ইব্রাহিমই না নমরুদি? আগুন জ্বালালো কে? নমরুদ। আগুনে গেল কে? ইব্রাহিম। বেঁচে গেল কে? ইব্রাহিম। ধ্বংস হয়ে গেল কে? আগুন জ্বালাইলো কে? আগুনে ঢুকে গেল কে? বেঁচে গেল কে? ধ্বংস হয়ে গেল কে? এটাই হবে আগামী দিনের ইতিহাস। এটা যেমন কোরআনের ইতিহাস, এটা সামনের ইতিহাস। এটাই কুদরতে কায়নাত, এটাই কায়নাতের কুদরত, এটাই রব্বে করিমের কুদরতের বহিঃপ্রকাশ। দৌড়ালো কে? ফিরাউন। দৌড়লো কে? মূসা। নীল নদে ঝাঁপ দিল কে? মূসা। বেঁচে গেল কে? মূসা। ডুবে গেল কে? ফিরাউন। আল্লাহ তাআলা কি বলেন জানেন? ফানাবাদনাহু ফিল ইয়াম। এই খেয়াল করেন, ফানাবাদনাহু ফিল ইয়াম, আমি ফিরাউনকে এইভাবে, ফানাবাদনাহু ফিল ইয়াম, এইভাবে সাগরের মধ্যে ডুবাইয়া দিলাম। আলকাইনাহু বলেন নাই, নাবাজনা বলেছেন। আলকা মানে ভারী জিনিস, এটাকে ফেলে দাও, ভারী জিনিস। নাবাজ মানে খেজুরের ছিলকা খেয়ে ফেলে দাও। টিস্যু বলতে কষ্ট হয় না? কষ্ট হয়, হ্যাঁ। আর ফিরারিটা আলগাইতে আল্লাহ তাআলা বলেন তাকে আমি আস্তে করে তুলে সাগরের ঢেউয়ে দিয়ে দিলাম। 400 বছরের ক্ষমতাধর, 400 বছরের ক্ষমতাধর, যার ক্ষমতা সাগরে, যার ক্ষমতা বাতাসে, আর 100 বছরের ক্ষমতাধর আমেরিকাকে হাঁচি আর কাশি দিয়ে কি যেন রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলছেন, এবার পারলে ঠেকাও। পিপি দিয়ে ঠেকাবা, তোর পিপির ভিতরে ঢুকায় দিবে, তোর পিপির ভিতরে করোনা ঢুকায় দিবে। আরে বুঝেন না কথা? মাস্ক দিয়ে ঠেকাবা, তোর মাস্কের ভিতরে ঢুকায় দিবে। এই মুহূর্তের ভ্যাকসিন, মাস্ক পরিধান করুন,
পৃথিবীর তাবৎ শক্তির একচ্ছত্র অধিপতি আমেরিকা, বুঝেন নাই, পাগল হয়ে গেছে। কালকে ৩,৫০০ মারা গেল, ২.৫ লাখ কালকে নতুন করে আক্রান্ত। নতুন যেই জীবাণুতে আক্রান্ত, ওই জীবাণু করোনার জীবাণু থেকে ৭০ গুণ বেশি শক্তিশালী, এবং এই জীবাণু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে করোনার ভ্যাকসিন অকেজ। আরো ভয়াবহ আছে, আরো ভয়াবহ মরনা ভয়াবহ, বলেন বলেন ভয়াবহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য কাকে ভালোবাসবেন? ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আজি তাওয়াক্কুল করো, তাওয়াক্কুল। ভরসা মাকসুর উপরে না, ভরসা করো রব্বে কারীমের উপরে, ভরসা আরশ আজিমের মালিকের উপরে, ভরসা আল্লাহ তাআলার উপরে। ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি, ভরসা করো হাইয়ের উপরে, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না, ভরসা করো তার উপরে। শুধু ভরসা করলে বসে থাকলে হবে না। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এবং তোমার রবের তাসবিহ পড়ো, হামদ মাখা তাসবিহ। একদিকে তাওয়াক্কুল, আরেকদিকে তাসবিহ। একদিকে কি তাওয়াক্কুল, আরেকদিকে কি? এবার রব্বুল আলামিন কেন করবে না? ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আমি তো তোমার জীবনের সব কিছুর খবর রাখি। কি? ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره جعل الله لكل شيء قدرا ومن يتوكل على الله رب العالمين বলেন যে আমার উপরে ভরসা করবা, ফাহুয়া হাসবু, কথা দিলাম আমি তার জন্য যথেষ্ট হব। উচিত ছিল একটাই ফরমান জারি করা, রবের উপরে ভরসা করো, রবের উপরে ভরসা করো, রবের উপরে ভরসা করো। আর এটা না বলে তুমি বলেছো মার্কসের উপরে ভরসা করো, মার্কসের উপরে ভরসা করো। মার্কসই বলে বেস্ট ভ্যাকসিন। আমেরিকার বুকারা বাংলাদেশ থেকে কিছু মার্কস হাওলাত নেয় না কেন? বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে কিছু মার্কস হাওলাত নিতে পারে না কি? অথচ রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আমার উপরে ভরসা করবা আমি কথা দিলাম আমি তোমার জন্য যথেষ্ট। ডাক্তারের উপরে ভরসা করে সিজার ছাড়া রাস্তা নাই, রবের উপরে ভরসা করলে আর কিছু লাগে না। আমাদের মারা রবের উপরে ভরসা করছিল, সিজার লাগে নাই। এখনকার মেয়েরা ডাক্তারের উপরে ভরসা করে, কাদা ছাড়া নিস্তার না। হাসা হাসা কি? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এজন্য তাওয়াক্কুল করা, তাওয়াক্কুলকারী মুমিনে হক, তাওয়াক্কুলকারী মুমিনে হক, তাওয়াক্কুলকারী আসল মুমিন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। والذين يقيمون الصلاة ومما رزقناهم
ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিনের পরিচয় পাঁচটা। খাঁটি মুমিনের পরিচয় কয়টা? আবার বলেন কয় গুণ হলে খাঁটি মুমিন? দেখি এই গুণ কার কার মধ্যে আছে? দেখি মুফতির মধ্যে এই গুণ আছেনি? দেখি বক্তার মধ্যে এই গুণ আসেনি? দেখি পিসাবের মধ্যে এই গুণ আসেনি? এক নাম্বার, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন রব্বুল আলামিনের আলোচনা হয় এদের দিলটা রব্বুল আলামিনের ভালোবাসায় বিগলিত হয়, এদের দিলটা গলে যায়, এদের দিল গলে 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 চোখে পানি আসে। চোখের পানি কিন্তু দিল গলা পানি। সাগরের পানি যেমন পাহাড়ের বরফ গলা পানি, চোখের পানি কিন্তু দিল গলা পানি। চোখের পানি কি বলেন? আমাদের মা বোনরা কি পরিমাণ কাঁদতে জানে, লেকিন আল্লাহর মহব্বতে আমি দেখি নাই একদিন কাঁদতে। আমরা দেখছেন নাকি? আমার বোনের কথা আমি জিজ্ঞেস, আমার বিবির কথা জিজ্ঞেস। এটা কাঁদেনি, মেয়েরা কাঁদতে পারেনি। কিরকম? হ্যাঁ, ওরে বাবা গো আমার জায়গা চলি গেছেন গো, আমার বাড়িতে কমলা নিয়ে যাইব কে গো? আপনি বাবার লাগে কাঁদছে না কমলার লাগে কাঁদছে? আর লাগে কাঁদছে, শুধু কাঁদে। লেকিন ভোর রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে কাঁদে না। বাস্তব অবস্থা। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন কি বলছি? আল্লাহর কসম, আল্লাহর গুসাকে নিভাবার মতো আর কোনো পানি নাই চোখের পানি ছাড়া। বলেন, আল্লাহর গুসাকে নিভাবার মতো আর কোনো পানি নাই ছাড়া। আল্লাহর খাজানা দুয়ার খোলার আর কোনো চাবি নাই চোখের পানি ছাড়া। বলেন বলেন, আল্লাহর খাজানা দুয়ার খোলার আর কোনো চাবি নাই কি ছাড়া? জাহান্নামের আগুন নিভাবার আর কোনো পানি নাই চোখের পানি ছাড়া। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনকে যার সামনে আল্লাহর জিকির হলে পরে তার দিল গলে গলে পানি বের হয়, আর দিল গলে যায়। তার দিল কি মহসিন সাহেব আসছে, গেটে বাইরে জায়গা আছে না? স্যার বাইরে আসেন, মোবাইলের কাছে আসেন, কাছে কাছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। 2 নম্বরে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا, এদের সামনে যখন কোরআনের কালিমার তেলাওয়াত হয় এদের ঈমান যেন বাড়ে 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 বাড়ে। ঠিক এই মুহূর্তে দিলের হালত কি? এখন দিল কেমন লাগতেছে? এটা ঈমানের আলামত। 3 নাম্বার, وعلى ربهم يتوكلون, এরা ভরসা মার্কসের উপরে করে না, এরা ভরসা আল্লাহর উপরে করে। এরা ভরসা হাত ধোয়ার উপরে করে না, এরা ভরসা আল্লাহর উপরে করে। এরা ভরসা ডাক্তারের উপরে করে না, এরা ভরসা আল্লাহর উপরে করে। আল্লাহর উপরে ভরসা করে মাস্ক তো পরে, কোনো অসুবিধা হবে না। আল্লাহর উপরে ভরসা করে হাত ধোয়, কোনো অসুবিধা হবে না। আল্লাহর উপর ভরসা করেই ডাক্তারের কাছে যায়, কোনো অসুবিধা হবে না। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা এদের রবের উপরে ভরসা করে। কয়টা? 3টা। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আর যারা না 5 ওয়াক্ত নামাজ পুরুষ জামাতের সাথে পড়ে, নারীরা আউয়াল ওয়াক্তে ঘরে পড়ে। বলেন, পুরুষ জামাতের সাথে পড়ে, নারীরা নামাজের শুরু ওয়াক্তে ঘরে পড়ে। কয়টা বললাম?
এরপরে কি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। বিধবাদেরকে দিয়ে দেয়, অসহায়দেরকে দিয়ে দেয়, এতিমদেরকে দিয়ে দেয়, আসিরদেরকে দিয়ে দেয়, মসজিদে দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে দেয়। কয়টা পেলাম? এবার পুরস্কার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, রব্বুল আলামিন বলে আগে সার্টিফিকেট ধরো, এরাই হলো আসল মুমিন। আগে টুপি, আগে টাকা দেয় না, আগে সার্টিফিকেট দেয়। আগে সার্টিফিকেট, পরে পুরস্কার, চাকরি পরে। আগে সার্টিফিকেট বলেন, হ্যাঁ এটা গ্রাজুয়েট সার্টিফিকেট, এটা এমবিএ করছে সার্টিফিকেট, এটা এমএসসি করছে সার্টিফিকেট, এটা মেডিকেল থেকে পড়ছে সার্টিফিকেট। চাকরি পরে না দিবে, পুরস্কার পরে না দিবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, রব্বুল আলামিন বলেন এরা হলো খাঁটি মুমিন। এরা কি? খাঁটি মুমিন, খাঁটি মুমিন। এবার পুরস্কার শুরু। লাহুম দারাজাত, বলেন আরো টানেন, কম টানছেন। এদের জন্য রয়ে গেছে রাশি 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 মর্যাদা। এদের জন্য রয়ে গেছে কি? রাশি রাশি মর্যাদা। আর কি? ওয়া মাগফিরাতুন, এখন এবং রয়ে গেছে এদের জন্য ক্ষমার ঘোষণা। আর কি? ওয়া রিজকুন কারীম, এখন এবং রয়ে গেছে দামি 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 রিজিক। আমল হলো 5টা, পুরস্কার হলো 3টা। কম আমল হলো 5টা, পুরস্কার হলো 3টা। আমল, প্রথম আমল কি? জিকির হলে দিল গলে যায়। দ্বিতীয় আমল কি? তেলাওয়াত করলে ঈমান বাড়ে। চতুর্থ আমল কি? তাওয়াক্কুল। এই 3টার পুরস্কার হলো একটা, লাহুম দারাজাত। 3টার পুরস্কার হলো দারাজাত। নামাজের পুরস্কার মাগফিরাত, আল্লাহর রাস্তায় দানের পুরস্কার রিজকে কারীম। সুবহানাল্লাহ। বুঝছেন বাবা? তাহলে বুঝা গেছে যার জিকির যে পরিমাণ, যার কলিজা আল্লাহর ভয় যে পরিমাণ, তার দাম আল্লাহর কাছে এই পরিমাণ। লাহুম দারাজাত, লাহুম দারাজাত। যার তাওয়াক্কুল যে পরিমাণ, যার তাওয়াক্কুল যে পরিমাণ, আল্লাহর কাছে তার দাম সেই পরিমাণ। তাহলে তাওয়াক্কুল তালার উপরে না তাওয়াক্কুল রবের উপরে? তাই বলে কি তালা না মারা? তালা মারা না না মারা? বলেন মোটরসাইকেল রাস্তা দেখে আসছেন, তালা মাইরা না না মাইরা? লেকিন তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। ঘরে কলাপসি বলে তালা তালা লাগান কিনা? লেকিন ভরসা কার উপরে? আল্লাহর উপরে। বুঝা আসছে? তাহলে যার দিলে আল্লাহর ভয় যদ্দূর, যার দিলে আল্লাহর ভয় যদ্দূর। এবার 2 নম্বরে যার তাওয়াক্কুল কি? 2 নম্বরটা কি? কোরআন শুনলে যার ঈমান বাড়ে তার। 3 নম্বরে তাওয়াক্কুল যার যদ্দূর। এই হিসাবে লাহুম দারাজাত, এদের জন্য রয়ে গেছে আমার কাছে অনেক মর্যাদা। চেয়ারম্যান সাহেবের কাছে তার অনেক দাম, এবার তার দামটা কত? এমপি সাহেবের কাছে তার অনেক দাম, এবার তার দামটা কত? মন্ত্রী মহোদয়ের কাছে, এটা কিন্তু মন্ত্রী মহোদয়ের এলাকা। এই সাবেক আমাদের অনেক দূরের মেহমান আছে জন্য বলছি, আমাদের বিমান মন্ত্রী বাড়ি ওনার সাবেক, সাবেক মানে সাবেক মানে কি 1 বছর আগে। মন্ত্রী মহোদয়ের কাছে ইনার অনেক দাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মন্ত্রী মহোদয়ের কাছে ইনার অনেক দাম। প্রধানমন্ত্রীর কাছে ইনার অনেক দাম।
রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিনের কাছে এদের অনেক দাম। কি কয় আয়াতে কি বলে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, জিকির করার সময় যাদের দিল গলে, তেলাওয়াতের সময় যাদের ঈমান বাড়ে, আর এই মাসের উপরে ভরসা না করে যারা রবের উপরে ভরসা করে, চাকরির উপরে ভরসা না করে রবের উপরে ভরসা করে, বলেন কি বলছি? আবার বলেন। নোয়াখালী শিববির সাহেব হুজুর, ইনার সরাসরি ওস্তাদ, আমারও সরাসরি ওস্তাদ। হুজুর আমার একদিন কয়, এরে তুই চাকরি স্যার অন টিয়ালস গনি, তখন টিয়ালবি আগনা। এখন দেখলেই কয় এটা তুই আগনা নিলস না গনিলস? আলহামদুলিল্লাহ বলবেন না? ছাড়িয়েন না চাকরি। কই দি দেখেন, কই দি ইনি ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসে চাকরি করেন। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আবু হুরায়রা বলতেন আমার হাতে যদি 5 দিনার থাকে, আমি এই 5 দিনারের উপরে অতটা ভরসা করি না, আমার রবের কাছে যেটা আছে সেটার উপরে যতটা ভরসা করি। আল্লাহ রাসূল বলতেন যদি তোমার রবের কিসমতে লেখা থাকে, যদি কিসমতে লেখা থাকে পাড়ের পাশেরটা এসে যাবে, আর কিসমতে না থাকলে মুখে তুলে দিলেও যাবে না ভিতরে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা কার উপরে? এজন্য ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অ্যাটমিক পাওয়ারের চেয়ে শক্তিশালী কথা, আল্লাহর কসম, অ্যাটমের চেয়ে শক্তিধর না হলে এটা কোরআনের না। কি শুধু এক আয়াতে কারিমা, ফাইন তাওয়াল্লাউ, সারা পৃথিবী যদি তোমার কাছ থেকে মুখ ফিরায়, সারা পৃথিবী যদি তোমাকে কেউ সালাম না দেয়, আল্লাহ মুহাম্মদ সারা পৃথিবী কেউ যদি তোমাকে নবী না বলে, সারা পৃথিবীর কেউ যদি তোমাকে রাসূল না বলে, ফাইন তাওয়াল্লাউ, সারা পৃথিবী যদি তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, তুমি তাদের মুখ বরাবর বলে দাও হাসবিয়াল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি তার উপরে, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি যার উপরে ভরসা করেছি তিনি কি নন, মেয়র নন, তিনি চেয়ারম্যান নন, তিনি এমপি নন, তিনি মন্ত্রী নন, তিনি 4-4-4-4, তিনি 5-5-5-5 বারের প্রধানমন্ত্রী নন। আমি যার উপরে ভরসা করেছি তিনি আরশ আজিমের মালিক। আমাদের প্রিন্সিপাল হুজুর দামাত বারাকাতুহু হারুন আল মাদানী হুজুর একদিন আমাদের কয়, মুশতাক, সকালবেলা এটা 7 বার পড়তে আমার চোখের পানি এসে যাবে মুশতাক। রাসূল বলেন কেউ যদি সকালে এই আয়াতে কারিমা 7 বার পড়লো, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, বলেন আল্লাহ নবী বলেন কাফাহুল্লাহু বিমা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার আখিরাতে তোমার যখন যা লাগবে তোমার রব যথেষ্ট। হ্যাঁ, যদি পড়তাম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভরসা কার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জায়গায় যদি ব্যথা হয়, ব্যথা কোন জায়গায় যদি ব্যথা হয়, ওই জায়গাটার মধ্যে হাত দেন, হাত দিয়ে আয়াত পড়েন, পড়তে পড়তে ব্যথা চলে যাবে। গতকালকে আমার মাহফিল ছিল সিলেট চরিতাপুর। এতক্ষণে আমি বয়ান করতেছি, বাংলাদেশের যাইতে 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 যেখানে গিয়া শেষ সীমা সেখানে আমার ঘাড়ে ব্যথা হইতেছিল। স্টেজে উঠবো, বই গেলাম স্টেজে, নাই ব্যথা। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কতবার? সকালবেলা 7 বার, সন্ধ্যা। তাহলে ভরসা কার উপরে? তাহলে সিফাত মোট কয়টা পেলাম? 1 নাম্বার জিকিরে দিল বিগলিত। 2 নাম্বার, 3 নাম্বার আল্লাহর উপরে কি? এজন্য মা বোনদেরকে বলছি, ডাক্তারের উপরে ভরসা নয়, ভরসা আল্লাহর উপরে। ভরসা কার উপরে? ভরসা আল্লাহর উপরে। ভরসা, ভরসা কার উপরে? আরে আগে না আমাদের মা দাদিরা চাচিরা বলতো আল্লাহ ভরসা, এই শব্দটাই মুছে গেছে এখন। কি? আরে ভাই চা আল্লাহ ভরসা, কোন আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কিন্তু এই শব্দই কি আসল? তবুও তো একটা কথা, হ্যাঁ এটাও বুঝে। বলেন আল্লাহ ভরসা। হ্যাঁ, ডাক্তার কাছ থেকে লিখিত নিবেন, ডাক্তার সাহেব ডেট লিখে দেন কত তারিখে হবে, ডাক্তারের বাপও জানে না কত তারিখে হবে। আল্লাহ কান উখরিজুহু ইলা আজালিন মুসাম্মা, রব্বনা আমি যখন নির্দিষ্ট সময় বের করব, তো ডাক্তার লিখে দিয়েছে 10 তারিখ, রবের তারিখ হলো 20 তারিখ, 10 তারিখে পূর্ণাঙ্গ হয় নাই, আগে বের করে ফেলেছ, এবার অসুস্থ। কি বাচ্চারা যদি আপনি যদি বুদ্ধি করেন, 3 মাস হলে কম, 3 মাস আগে প্রেগনেন্ট, 3 মাস হলে কইছেন ডাক্তার, হে 3 মাস হলে দূরে লিখবো, 13 মাসের সময় তারিখ দিয়ে দিল। অথচ রব্বুল আলামিন বলেন আমি নির্দিষ্ট সময় বের করি বাচ্চা। কেন এত পেরেশানি? বাচ্চা পেটে আসার আগে সিজার কোন হাসপাতালে করবে রেডি করে, একেবারে বাস্তব। বিয়ের রাত ঠিক করে সিজার কোথায় করবেন। অভিজ্ঞতা প্রচুর আছে। বিষয়টা কি বাস্তব না বাস্তব? ভরসা ডাক্তারের উপরে, ভরসা মেডিসিনের উপরে, ভরসা মাস্কের উপরে, ভরসা হাত দেওয়ার উপরে। একবারে বলে না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এই দোয়াটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যে 1000 বার করে পড়বে, রাসূল বলেন 1000 বার করে যে দোয়া করে সে দোয়া কবুল। আমি জেলখানায় বসে বসে পড়তাম, গনার তো কিছু ছিল না, তো কি দিয়ে গুনতাম, 10টা মুড়ি লইতাম, মুড়ি 100 বার পরে একটা খেয়ে ফেলতাম। এখন বাসায় আমি ঠিক এভাবে বলি,
পাকঘরে লাইট দিয়ে মরি লই 10টা গুণি গুণি সামনের রুমে গিয়ে লাইট নিবে জানামাজ বিষয়ে 10টা সামনে রাখছি করতেছি একটা খাই ফেলছি পরে অন্ধকারের মধ্যে চাই দিয়ে আসেনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কতবার 1000 বার 40 দিন পড়েন বলেন ইনশাআল্লাহ আমার পড়তে লাগে 40 মিনিট আপনাদের লাগবে 15 মিনিট না কইছি কা আমাকে কম লাগবে কা ও আমরা এক্সপার্ট যে কি এই দোয়াটা দুজনে করেছে কয়জনে হযরত খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন জ্বালানো হলো ফেলে দেওয়া হবে হযরত জিবরীল এসে বলেন অনুমতি দেন নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিই আটলান্টিক মহাসাগরে নিয়ে ফেলে দিব আগুন আমিনকা আমিনাল্লাহ নিজে থেকে আসছো না আল্লাহ বলছে না 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 আমি নিজে তো নাই চাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেন দেখেন মাহফিল করাবো মাহফিল তো মাহফিল লেগে না তারে তো আমরা একটা মাহফিল করতাম আমি অনুমতি দেন আরে কুচি করি তুমি নেতার উপরে ভরসা করেনি আল্লাহ কোরআন কইবা ভরসা করো রবের উপরে কোনো অসুবিধা হবে না ভরসা কার উপরে এখন ভরসা গেছে কার উপরে ওই সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল সাহেব ওই সভাপতি ভরসা আল্লাহ তাআলার উপরে হাসবুনাল্লাহ বলেন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট বলেন এবং ওয়া নি'মাল ওয়াকিল আমার সর্বোত্তম কারসাজ আমার সর্বোত্তম জিম্মাদার কে আমার জিম্মাদার আল্লাহ আবার কোন আল্লাহ অবাক হয়েছেন 10 দিন ব্যাংকে বুঝেন না মাইয়া বিয়ে দিবেন জোর দিছিলেন মাস্টার না মাস্টার খোলা বিদেশে আনার জোর দিছিলেন তো খোলার খোলাও গেছে ঢের খোলাও গেছে হাসানা নিচে হযরত পালনপুর রহমতুল্লাহ বলতেন ভর লোটা কর ওযু পড় 2 রাকাত নামাজ মাং খোদা সে আস্তাইনু বিসবর ওয়াস সালাহ কি বলতেন ভর লোটা শুনছেন ভর লোটা ভর লোটা কর ওযু করো ওযু পড়ো 2 রাকাত নামাজ এবার চাও আল্লাহ তাআলার কাছে আস্তাইনু বিসবর ওয়াস সালাহ সব জিব্বাত চলে আসছে জিব্বাত আমি যে বলছি আমার জিব্বা শুধু আমার জিব্বাটাই নড়ে বাস দিল নড়ে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এদের জন্য রয়েছে এদের মালিকের কাছে অনেক দাম আচ্ছা মালিকের কাছে যদি দাম বাড়ে তো কেমন হয় আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের দাম মালিকের কাছে কেমন হ্যাঁ আচ্ছা সিদ্দিক আকবরের দাম মালিকের কাছে কেমন ফারুক আজমের দাম মালিকের কাছে কেমন আরে টেলিভিশনের নায়িকার দাম মালিকের কাছে কেমন জোরে বল এই নায়িকার কত দাম তার স্বামীর কাছে জিজ্ঞাসেন তার স্বামীর জিজ্ঞাসেন তোমার না তোমার বিবিটার দাম কত করে এই নায়কের দাম কত তার বিবির কাছে জিজ্ঞাসেন দূর করতে
সত্য না মিথ্যা? কিসের পেছনে ছুটছ, কিসের পেছনে তাকিয়ে থাকছ? চলছি বাস্তব না বাস্তব? কি পরিমাণ মূর্খ আর কি পরিমাণ বেওকুফ আর কি পরিমাণ বেআকল। আচ্ছা, গত 40 বছর, গত 30 বছর, গত 20 বছর ধরে আপনার ঘরে ছবি চলতেছে আর টিভি চলতেছে, আপনি বলেন তো দেখি আপনার কি কি লাভ হয়েছে? আমাদের ঘরে যে চলে নাই, আমাদের কি কি ক্ষতি হয়েছে? লাভ না হোক, ক্ষতি কি হয়েছে? যাদের ঘরে চলছে লাভ কি কি হয়েছে? আর ক্ষতি না হোক না, লাভ কি কি হয়েছে? হ্যাঁ, তো যাতে কোনো লাভও নাই, ক্ষতিও নাই, ক্ষতি নাই, ওখানে ক্ষতি নাই বলি নাই আমি, এটার পিছনে এত কি? আমার মোবাইল যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা বন্ধ থাকে, আমার কি কি ক্ষতি হয়েছে? আমার আব্বা মোবাইল কদিন ইউজ করছিল? হাকিম মোহাম্মদ মোবাইল কদিন ধরছিল? সারাদিন মোবাইলে থাকেন। কর্মচারীকে ঢুকতে দিবেন না। আমার এখানে চাকরি, বড় মোবাইল নট অ্যালাউড। মসজিদের ইমাম সাহেব, হুজুর চাকরি করবেন তো আমার মসজিদে, বড় মোবাইল নিয়ে, দিস ইজ নট অ্যালাউড ইন দিস এরিয়া। এটা এখানে হবে না হুজুর। হুজুর বলবেন, হুজুর এটা এখানে হবে না, পারবেন বলতে? হুজুরে কয় আপনি কোরআন শরীফ এখানে নাই, ধোঁকা। আর ধোঁকা বলেন নাকি? এটা ধোঁকা। কি কথা তো আমার দূরে চলে গেছে না হুজুর? হ্যাঁ, ও এখনকার ঘরে বাস্তবায়ন না করে হুজুর উপরে টর্চার করবো, তো ভালো, তো হুজুর বাঁচো, হুজুর বাঁচতো সমাজ বাঁচতো। বলেন বলেন কি বলছি বলেন? হুজুরা করবেন এ বেটা হাজদানি করে ব্যাকের সামনে আঙ্গুর কথা কথা কই মানুষের কত কত ব্যাকের সামনে আঙ্গুর কথা। আমাদের তো হুজুর হুজুর বলতেন, আমরা যদি নফল পড়ি তোরা, আমরা যদি সুন্নত পড়ি তোরা নফল পড়। কি আমাকে যদি মসজিদের সকলের আগে আসতে দেখে, আমার মুসল্লি সকলের আগে আসবে। আমাকে যদি সকলের পরে বের হতে দেখে, আমার মুসল্লি আমার পরে বের হবে। আমাকে যদি তেলাওয়াত করতে দেখে, তো মুসল্লি এসে তাসবিহ পড়বে। আমারে দেখতেছে, ফেসবুকে দেখতেছি, মুসল্লি কেউ হবে 5টা টাকা হাদিয়ার বাইরে তো না। আমার কাছে যেটা আছে হুজুর কাছে বাস্তব না বাস্তব? আজ হুজুরকে দেখছে আয়সা সালাতুল হাজত পড়ে, তাসবিহ পড়ে, দেখে আশরাক পর্যন্ত এক কোনায় বসে আছে, আবার জোহরের আগে চলে আসছে, আবার সবার শেষে বের হচ্ছে, আবার আসর থেকে মাগরিব মসজিদে বসে থাকছে, আবার মাগরিব থেকে আসা বসে বসে তেলাওয়াত করছে। তো ছেলে ঘরে গিয়ে বলবে, কুয়েত থেকে ছেলে, ছেলে আগামী মাসের বেতন পেলে আমার হুজুরের জন্য কিছু পাঠিয়ে দিবা। বাস্তব না বাস্তব? আমি এক বয়ান করছিলাম নোয়াখালী, একজনকে হুজুর হাসা হাসা, আমি কি কিছু কর মাইন্ড করিয়েন না হুজুর, আমি আসা না যাওয়ার আঙ্গু হুজুর লাগে কাছারি বাত লই আছি, বাত নিয়ে আইসা দেখলাম হুজুর এভাবে চাইয়া রয়েছে, মুখ চোখ আর লড়ে না হুজুর। আমি খাওয়াইয়াই রইলাম কতক্ষণ, হুজুরের চোখ আর উড়ে না। হুজুর আমার দিকে সামনে টাইম নাই, আমি 5 মিনিট চাই গেছি, আস্তে করে টেবিলকে দিয়ে বাইর হয়ে গেছি, ঘরে নিয়ে বিবিড়ি গেছে, আর ঘর তো না হুজুরে বাঁচাইতো না। যদি এসে দেখতো কোরআনে কারীমের তেলাওয়াত করে, ঠিক না? যদি এদের দেখতো কোরআন শরীফ পড়ে আর চোখে পানি পড়তেছে, নিজে পরিবেশনা করে ভাত খাওয়ায়া ঘরে গিয়ে বলতো
মনে হয় হুজুর কোনো পেরেশানি আছে, তোমার ছেলেটা যে বিদেশে থাকে ওরে বলবো আগামী মাসের বেতনে হুজুর লেগে একটা লুঙ্গি পাঠায়। বাস্তব না বাস্তব বলেন? এই মোবাইলে আমাদের সব নিয়ে গেল। কেউ মনে কষ্ট নিলে মাফ করে দিয়ে, আমি তো অচিরেই থাকতাম না, এই অচিরেই তো থাকতাম না, মরে যাবো, চলে যাব, তো কমপক্ষে যেন আমার মাফ করে দেন। যে বেটা কি হয়ে গেল, কি ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। মেরে ভাইও, একটা জিন্দেগি বানানো যে জিন্দেগি সকাল আর সন্ধ্যা, বিকেল আর রাত আমি আশাবাদী হব, আল্লাহ আমি তো আপনার সাথে সাক্ষাৎ করব। বলেন আল্লাহ, অচিরেই আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন বলেন আল্লাহ, অচিরেই আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন অচিরেই কি হবে? শুধু আমার হবে না, সকলের হবে। ফিরআউনেরও হবে, মুসারও হবে, নমরুদেরও হবে, ইব্রাহিমেরও হবে। হবে না? হবে না? আল্লামা মামুনুল হকেরও হবে, আমারও হবে ইনশাআল্লাহ। বলেন না? ইনু সাহেবেরও হবে, আল্লামা আহমদ শফি সাহেবেরও হবে ইনশাআল্লাহ। সাক্ষাৎ সাক্ষাৎ দুই সাক্ষাৎ। বলেন সাক্ষাৎ সাক্ষাৎ কয় সাক্ষাৎ? সাক্ষাৎ সাক্ষাৎ কয় সাক্ষাৎ? আচ্ছা, যেমন ধরেন পুলিশের আইজি, ওনার এক বন্ধু ছোটবেলায় একসাথে প্রাইমারিতে পড়াশোনা করেছে, এখন আমেরিকায় থাকে, সে আমেরিকায় সেটেল। এবার আমেরিকার বন্ধু বাংলাদেশে আসছে, আইজি সাহেব ফোন দিয়ে বলে, দোস্ত তুমি নাকি দেশে আসছো, আমার অফিসে এসে চা খেয়েছে। এই সাক্ষাৎটা কেমন? হ্যাঁ বলেন না কেমন? আচ্ছা, এবার 100 কোটি টাকার দুর্নীতিতে ধরা খাইছে একজনে, বুঝেন না? এখন এসপি সাহেব আইজি সাহেব ফোন দিয়ে কয়, আরে আমার দপ্তরে পাঠা দিও। আচ্ছা, এই দ্বিতীয় সাক্ষাৎটা কেমন? সবাই বলেন না। প্রথম সাক্ষাৎটা কেমন আর দ্বিতীয়টা কেমন? ভয়াবহ। বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সকলের, মুমিনেরও হবে, কাফেরও হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহরও হবে, আবু জাহলেরও হবে, বেলালেরও হবে, উমাইয়ারও হবে, সুমাইয়ারও হবে, আবু জাহলেরও হবে, ইনশাআল্লাহ আমাদেরও হবে, দুশমনান ইসলামেরও হবে। বলেন না ইনশাআল্লাহ? সাক্ষাৎ হবে তো না? সাক্ষাৎ সাক্ষাৎ কয় সাক্ষাৎ? আপনি কোন সাক্ষাৎ করতে চান? আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। কোন সাক্ষাৎ চাই? কোন সাক্ষাৎ চাই? আবার বলেন। এক হাদিসে আছে, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার সাক্ষাতে আগ্রহী, আমিও তার সাক্ষাতে আগ্রহী। মান আহাব্বা লিকাআহু আহাব্বাল্লাহু লিকাআহু, যে আল্লাহর সাথে সাক্ষাতে আগ্রহী, আল্লাহও তার সাথে সাক্ষাতে আগ্রহী। সুবহানাল্লাহ। তাহলে সাক্ষাৎ সাক্ষাৎ কয় সাক্ষাৎ? এখানে এক সাক্ষাতের কথা বলে দেখেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় না। বলেন যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় না, এজন্যই তো ঘর থেকে বের হয় না, এজন্য মসজিদে আসে না। কথা কয় মসজিদে গেলে করে না হবে? আমরা যারা গিয়েছি আমাদের এখনো হয়নি, ওরা যারা যায়নি ওদের অনেকের উইকেট পড়ে গিয়েছে। আচ্ছা, করোনায় মরতে বেশি কারা? মসজিদে গিয়েছে বেশি যারা আক্রান্ত হয় না। আচ্ছা, যখন 5 জনের নামাজ পড়ছে তখন ইমাম সাহেব ছিল কিনা? যখন 10 জনের নামাজ পড়ছে তখন ইমাম সাহেব ছিল কিনা? যখন তারাবিতে 12 জন তখন ইমাম সাহেব ছিল কিনা? ইমাম সাহেব তো এখনো আছে, সভাপতিতে না। কি মসজিদের বাসার থেকে ফোন দিছে, হুজুর
হুজুর হুজুর হুজুর খবরদার 10 জনের বেশি ঢুকতে দিবেন না কিন্তু, বুঝেন না? তালা লাগিয়ে দিবেন। এবার হুজুর যারা ঢুকছে ওদেরকে কাছাকাছি দাঁড়াতে দিবেন না, দূরে দূরে দাঁড়া করাবেন। তো করোনা গিয়ে স্যারের ঘরে স্যার আমরা আসি, করোনা গিয়ে কি বলে বলেন, স্যার ঘরে আসছি, স্যার আইয়েন, স্যার আইয়েন হাসপাতালে স্যার। হ্যাঁ কাকে বলে স্যার হতেন? সুবহানাল্লাহ, কি বলে বলেন, স্যার হতেন। এরকম নজির আসেনি দেশে? কয়টা চাইবেন আপনি আমার কাছে? আছে না? না। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যারা আমার সাথে সাক্ষাতে আগ্রহী না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়া নিয়ে খুশি। দুনিয়া নিয়ে কি খুশি? কি পরিমাণ খুশি দুনিয়া নিয়ে? ওয়াতমাআন্নু বিহা, এবং দুনিয়া নিয়ে বড় নিশ্চিন্তের জীবন যাপন করছে। বাস্তব না বাস্তব? ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার এই কুদরতের নিশানাগুলো থেকে যারা গাফেল, যারা দেখেও দেখে না। বলেন যারা কি দেখেও দেখে না, নিজেকেই দেখে না, নিজেকেই বুঝে না। তোমার চোখটা কে দিল সে দেখে না, তোমার কান কে দিল, তোমার জিহ্বা বলে কেন সে দেখে না, তোমার চোখ দেখে কেন সে দেখে না, তোমার কান শুনে কেন সে দেখে না, তোমার হাড়ে কাজ করে কেন সে দেখে না, তোমার ভ্রুগুলো বড় হলো না কেন, এগুলো বড় হলো কেন সে কখনো দেখে না। বাস্তব না বাস্তব? তোমার নখগুলো এত বড় হয় কেন, দাঁতগুলো বড় হয় না কেন সে কখনো দেখে না। সুবহানাল্লাহ বলবেন? তো এতগুলো মানুষের চেহারা ভিন্ন ভিন্ন কেন সে কখনো দেখে না, সকলের গলা ভিন্ন ভিন্ন কেন সে কখনো দেখে না। সুবহানাল্লাহ বলবেন? কেউ বা কালো কেউ বা ধলো কেন কে সে কখনো দেখে না। সে আমার আয়াতগুলো দেখে না, সে আমার নিশানাগুলো দেখে না। সুবহানাল্লাহ বলেন। এই মারা মায়ের পেট থেকে আসার সময় স্তন নিয়ে আসতো না কেন সে দেখে না। ধীরে ধীরে বড় হয়ে গেল, আবার বাচ্চা আসার আগে দুধ আসে নাই কেন সে দেখে না। আবার বাচ্চা 3 বছর হয়ে গেলে দুধ আর নাই কেন সে কিন্তু দেখে না। কি এই সবগুলো প্রশ্নের উত্তর এই নাস্তিকদের কাছে আসেনি? হ্যাঁ, একটা নাস্তিকের জিজ্ঞাসা, দাঁত বড় হয় না কেন, নখ বড় হয় কেন, কইব হরমোনের কারণে। ভ্রু বড় হয় না কেন, দাড়ি বড় হয়েছে কেন, কইব হরমোনের কারণে। বাস্তব না বাস্তব? কি বেটা শিখছে আলিফ বাত এসে, বেটা কইব কি? দুনিয়া দিয়ে নিয়ে এরা নিশ্চিন্তে আছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এরা আমার একটা একটা কুদরত দেখে না। কুদরত কি দেখে না? তোমার জুতার তলাটা জীবনে কয়বার ক্ষয় হলো, তোমার পায়ের তলাটা জীবনে একবারও ক্ষয় হলো না কেন? সুবহানাল্লাহ। তোমার দাড়ি উঠে গেল, তোমার বোনের উঠলো না কেন? আচ্ছা, কোন কারণে দাড়িগুলো পেকে গেল? কাঁচা দাড়ি পেকে গেল কেন? রং লাগাই দিল কে? এরা আমার আয়াতগুলো দেখে না। কি কত বড় কুদরতের নিশানা! আমার স্ত্রী আমার জন্য কত বড় কুদরতের নিশানা, আমার স্ত্রীর পেট আমার জন্য কত বড় কুদরতের নিশানা। কি থেকে কি হয়ে গেল? এরা দেখে না, এরা আল্লাহর কুদরত কি দেখে না। তাহলে যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে আগ্রহী না এবং দুনিয়া নিয়ে যারা খুশি, দুনিয়া নিয়ে যারা মুতমাইন এবং আল্লাহর আয়াত থেকে যারা গাফেল, আল্লাহ তাআলা বলেন উলাইকা মাওয়াহুম নার, এদের ঠিকানা জাহান্নাম। এদের ঠিকানা কি?
বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা খেয়াল করো, যদি নামাজীদেরকে কোনো পুরস্কার না দেয়, যদি বেনামাজীদেরকে কোনো শাস্তি না দেয়, খেয়াল করো, তো কি নামাজীদের কোনো অসুবিধা হবে? কোন লস আছে? আচ্ছা, যদি নামাজীদেরকে পুরস্কার দেয় আর বেনামাজীদেরকে শাস্তি দেয়, তখন তুমি কি করবে বলেন? আচ্ছা, যদি সুবহানাল্লাহ এই শব্দের পুরস্কার উহুদ পাহাড় বরাবর যদি স্বর্ণ তোমাকে দিয়ে দেয়, আর না বলার কারণে যদি এ থেকে তুমি বঞ্চিত হও, তখন তুমি কি তা করবা? তখন তুমি কি করবা বলেন না? যদি আমরা নাই পাইলাম, তোমরাও নাই পাইলা, অসুবিধা তেমন আর কি হবে? বুঝেন না? হ্যাঁ, আমরাও খাইছি, তোমরাও খাইছো, আমরাও ঘুমাইছি, তোমরাও ঘুমাইছো। তোমরা একটু বেশি ঘুমাইছো, আমরা একটু কম ঘুমাইছি। তোমার লাগে ইয়াবাও খাইছো, ডাইলও খাইছো, আমরা এটা নাই খাইছি। কি বলেন? কিন্তু যদি হাসরের ময়দান হয়, বলেন তখন ব্যবস্থাটা কি হবে? আমাদের অলিপুরিতে আমার বারাকাতুম বলেন, আমার একবার লন্ডন বয়ান শেষ করছি, এক বেটা করে আপনি যা বলছেন সব সত্য। আচ্ছা, আমি তো হুজুর যদি অসত্য তো লস কি, যদি সত্য হয় তোমার উপায় কি বলেন? যদি অসত্য হয় তো আমার লস কি? আর যদি সত্য হয় তোমার উপায়টা কি? এটা অলিপুরি যে। আচ্ছা হুজুর, আল্লাহ নাকি সব পারে না? হ্যাঁ, আল্লাহ সব পারে। ঠিক করে বলেন, আল্লাহ সব পারে তো? হ্যাঁ, আল্লাহ সব পারে। আল্লাহ আপনাদেরকে জাহান্নামে দিয়ে আমাদেরকে জান্নাতে দেয়, তো কেমন হবে? হুজুর এমনটি হবে না, এমনটি হবে না। কেন হবে না? যদি হয়, যদি কালকে বাংলাদেশের প্রেসিডেন্ট সবগুলো সচিবদের সুইপার বানায়, সবগুলো সুইপারের সচিব বানায়, কেমন হবে? তো সে প্রেসিডেন্ট কি মাথা খারাপ নাকি? কি বলে বলেন? কি বলছে? মাথা খারাপ হয়েছে তো, সচিবের সুইপার বানাতে, সুইপারের সচিব বানাতে মাথা খারাপ হয়েছে তো। মাজা লাল্লার মাথা খারাপ হয়েছে তো, নামাজি সবগুলো নামাজি দিয়ে নামাজি করে জাহান্নাম দিয়ে মাথা খারাপ হয়েছে। কি হয় বুঝতে পারছি? এরপরে কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর বিপরীতে যারা ঈমান আনবে, আমল করবে, বলেন ঈমান আনবে, আমল করবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের বরকতে রব্বুল আলামিন তাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবে। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের বরকতে তাদের রব তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। বিশ্বাস হয়েছে? তাহলে আজকে থেকে বাদ সত্য নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। হাতার নামাইতাম না, থাক বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান। কি করা যায় হুজুর? কি করা যায়? এরপরে কমপক্ষে রোজানা 6 তাসবিহ, দিনে 600, রাতে 600 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কতবার? 100 বার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোনরাও পড়েন, মা বোনরাও আমার সাথে পড়েন এক নিঃশ্বাসে একবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে 400 বার। 100 বার কি সুবহানাল্লাহ, 100 বার কি আলহামদুলিল্লাহ, 100 বার কি আল্লাহু, 100 বার কি লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোন একটা দুরূদ শরীফ 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতক্ষণ যে আয়াতে কারিমা পড়লাম এটা ছিল আজকের হুজুরের পড়া প্রথম রাকাতের আয়াত। এবার পড়ব হুজুরের পড়া দ্বিতীয় রাকাতের আয়াত। ঠিক আছে? হ্যাঁ, ইস্তাগফির وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى فإن تولوا ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। কি বললো রে আল্লাহ আমি যদি হাফেজ হইতে আমি হাফেজের পয়সা আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো, ইস্তিগফার করো আর তওবা করো। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ইস্তিগফার করি আর তওবা করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ধন্য করে দিব। এটা কিন্তু দুনিয়ার পুরস্কার। ইলা আজালিন মুসাম্মা, এটা দ্বারা বোঝা যায় এটা দুনিয়ার পুরস্কার। আল্লাহ তাআলা বলেন যাও কিছুদিনের জন্য হলেও তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ইস্তিগফার করি তওবা করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন কি দিতাম? ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। বলেন তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। ছেলে হয় না ইস্তিগফার বাড়াও, মেয়ে হয় না তো ইস্তিগফার বাড়াও, গরুর বাচ্চা দেয় না তো ইস্তিগফার বাড়াও, জমিনে ফসল দেয় না তো ইস্তিগফার বাড়াও, ছেলেটা বিদেশে আছে কষ্টে আছে তো ইস্তিগফার বাড়াও, সুবহানাল্লাহ। মেয়েটা অসুস্থ তো ইস্তিগফার বাড়াও,
ছেলেটা অসুস্থ তো ইস্তেগফার বাড়াও, ছেলেটা পড়াশোনায় অমনোযোগী তো ইস্তেগফার বাড়াও, দোকানে ব্যবসা বরকত হয় না তো ইস্তেগফার বাড়াও, দোকানের কর্মচারী কথা শুনে না তো ইস্তেগফার বাড়াও। সুবহানাল্লাহ কোন রে হুজুরের আয়াত পড়ছে আমি কি করতাম? ইমাত্তাকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমাকে সুন্দর সুন্দর বস্তু দিয়ে আমি দুনিয়াকে সুন্দর করে দিব। আল্লাহ আল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ ইস্তেগফার না করে, এবার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আমার কাছে যে ফদল তালাশ করে আমি তারে ফদল দিয়ে দেই। আল্লাহ। এবার বলে ফাইন তাওয়াল্লাউ, যদি তুমি ইস্তেগফার না করো, বলেন আবার বলেন যদি তুমি ইস্তেগফার না করো, কোন যদি তুমি তওবা না করো, তাহলে কিন্তু করোনা আসবে, করোনার পরে আরো ভয়াবহতা আসবে, এরপরে আরো ভয়াবহতা আসবে, এরপরে আরো ভয়াবহতা আসবে, এরপরে আরো ভয়াবহতা আসবে। ফাইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ, যদি তুমি না করো, যদি তুমি ইস্তিগফার না করো, যদি তুমি তওবা না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর, আরো ভয়াবহ আযাবের ভয় দেখাইতেছি তোমাদেরকে। কি কোরআন কি বলে? কোরআন যেন কথা বলে, বলে কোরআন যেন কি বলে? তাহলে ইস্তিগফার কতবার করা? 100 বার, হাজার হাজার বার করা। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। করব তো? এটা আমি লিখছি তাওবা ও ইস্তিগফার, তাওবা ও ইস্তিগফার, তাওবা ও ইস্তিগফার। যদি পড়ে নিতে পারেন কেমন হুজুর? হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহর কসম অসাধারণ অসাধারণ। এলা আমি লিখি নাই, এলা আমি বলি নাই, আমার রব করিয়েছে। কি কেমন? হ্যাঁ পবিত্র আত্মাই বেহেশতে যাবে, অপবিত্র আত্মা বেহেশতে যাবে না। বলেন আপনি আপনার বন্ধুর কাছে যেতে পবিত্র জামাটা পরে যান, আপনি আল্লাহর কাছে রওনা দিয়েছেন অপবিত্র দিল নিয়ে। কি বাচ্চার সাথে বাচ্চার কাছে যাবেন তো কোন জামাটা পরে যান? মা বোনরা বিয়ে বাড়িতে যান তো কোনটা বিন্দি চান? না থাকলে আওলাত ল, ভাবি তোর শাড়িটা দিস, আমি এখানে মুখের বিয়ে বাড়ি যাইতাম, কানে জিনিসগুলো দিস, কয়নি কয় না কয়। আল্লাহর কাছে কি নিয়ে রওনা দিছেন? আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে? বলেন আত্মার পবিত্রতা এটা আমি যখন পড়ি আমার কাছে অসাধারণ লাগে। কি রে করে আমি যখন এটা পড়ি খুলি, আমি সেহরি খাওয়া ভুলে গেছি, সেহরি খাওয়া ভুলে গেছি। আমার সামনে দস্তখান দিছে, সেহরি দিছে, আমি কাছে একটু ঘুরে লই না, সময় আছে তো তো সেহরি খান ভুলে গেছি। এই 3-4 দিন আগে। যদি পারেন নিয়ে যাবেন, নিজে পড়বেন, বিবিকে পড়তে দিবেন, মেয়েটাকে পড়তে দিবেন, ছেলেটাকে পড়তে দিবেন। আর কিছু থাকলো না আমাদের জন্য। ধ্বংসের সব হাতিয়ার ঘরে, লেকিন মুক্তির কোন হাতিয়ার নিলাম না। বলেন বাস্তব না বাস্তব? ধ্বংসের কি কি নাই ঘরে, সমাজে? ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।